এ মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ঘরে ঘরে, মুমিন মুসলমানের ঘরে ঘরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের দারে দারে। পাপি তাপি পাপি তাপি তোরা আইরে ছুটে, খোদার রহম তোরা লেরে লুটে। না রে দেখবে পাপি তাপি তোরা আইরে ছুটে, খোদার রহম তোরা লেরে লুটে। পাহাড় সমান গুনহার বোঝা, পাহাড় সমান গুনহার বোঝা, দিবেন রহিম সবই ক্ষমা করে। এ মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের ঘরে ঘরে। রহমতেরি রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। গত 2021 সালে এসেছিল না ভাই, আবার 15-22 সালে এসেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের ঘরে ঘরে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। গুনাহ মাপের এই তো সুযোগ, গুনাহ মাপের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, খোদার রঙে জীবন রঙিন করে। আলহামদুলিল্লাহ বলা যায় না ভাইজান? উপরেরটা নিচে আসবে, নিচেরটা ভিতরের দিকে যাবে। ভাইজান কবজাগুলি জং লেগে যাবে, কবজাগুলি কি হবে? জং লেগে যাবে। আমি মনিরউদ্দিন বলেছি, এই বয়সটি হলো নেকি কামায়ে মৌসুমে বাহার। এই সময়টি তোর গুনাহ মাপের সময়, এই সময়টা তোর নেকি কামায়ের সময়। আমি মনিরউদ্দিন বলি বন্ধু, বয়সটি যখন 55 থেকে 65 হয়ে যাবে, রুকু সিজদা সঠিক হবে না, সূরা দোয়া সঠিক হবে না। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ সবচাইতে বড়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত তারিফ ওই মহান আল্লাহর। কিন্তু ভাই গো, আমি মনিরউদ্দিন বয়সটি যখন 55 থেকে 65 হয়ে যাবে, বাজান রে, আমার বাম দিক দিয়ে লিক হয়ে যাবে, আমার ডান দিক দিয়ে লিক হয়ে যাবে, সামনে দিক দিয়ে লিক হয়ে যাবে। নামাজ দোয়া সূরা আমার সঠিক হবে না। যদি দোয়া সূরা সঠিক না হয়, তবে তার মানে মতলব, তার তরজমা তাফসীর সঠিক হবে না ভাইজান। তবে কিসের এতই বাহাদুরি, কিসের এতই রাহাজানি? ভাইজান কথাগুলি আমি একটু অন্য রকম করে বলেছি, মনে কিছু নেবেন না, কথাগুলি ভেবে দেখবেন। তবে আমার বলার উদ্দেশ্য হলো, আজকে আমার চুলগুলি কালো আছে, আগামীতে সাদা হয়ে যাবে। আমার দাঁতগুলি সুন্দরভাবে লেগে আছে, শক্ত হাড্ডিটা চিপিয়ে
চুষে খেয়ে নিতে পারি, সেই দিন আমার এমন একটা দিন এসে যাবে রে, সেই দিন আমার ছাতুটাও খাওয়া বড় মুশকিল হবে ভাইজান। সেই দিন দোয়া সূরা সঠিক হবে না, আপনার বিভিন্ন জায়গা দিয়ে লিক হয়ে যাবে ভাইজান। শুনেলিন মোটামুটি 5.5 থেকে 6 বছর শিলিগুড়ি দার্জিলিং থেকে চলে আসছি, আর তার উত্তর দিনাজপুর ঢুকার আগে একটা জায়গায় আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। তা আপনাকে দোয়ায় আল্লাহর দয়ায় সরকারের গাড়িতে চড়তে হয় না, রাজ্য সরকারেরও গাড়িতে চড়তে হয় না, কেন্দ্র সরকারেরও গাড়িতে চড়তে হয় না, নিজস্ব পার্সোনাল গাড়িতে যেখানেই মনে হলো দাঁড় করলাম, যখন মনে হলো ছেড়ে দিলাম। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তো এক জায়গায় আজানের ওয়াক্ত হয়েছে, নামাজের জন্য দাঁড়িয়েছি। বাজান রে, নামাজ পড়তে পড়তে রুকু থেকে উঠতে যে হঠাৎ ডান দিক থেকে বিকট আওয়াজ, নামাজের শেষে দিক কুদিক দিক, এই আওয়াজ কোথা থেকে আসে? দেখি একটা বুড়া একদম 75+ একদম ঘুমসিয়া বসে আছে। নামাজের শেষে বলছি, বাবা, নামাজের মধ্যে রুকুতে উঠার সময় একটি বিকট আওয়াজ পেলাম বাবা, এই আওয়াজটা কিসের আওয়াজ? বলিস না বাপ, আমারই আওয়াজ। কি হয়েছিল বাপ? এই দেন কি হয়েছিল, আমি রুকু থেকে যখন, আমি মনিরউদ্দিন বর্তমান টাইমটাতে যখন আমি রুকু করব, রুকু থেকে যখন আমি উপরে যাব, সুন্দর স্পষ্ট আসবে কি, সামিআল্লাহু লিমান হামিদাহ। আস্তে 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 কবজাটা যেইভাবে উঠাবেন সেইভাবেই সোজা হয়ে গেল। কিন্তু বেচারা কি করেছে, ওই যে রুকুতে গিয়ে উঠতে যখনই কবজা খান সোজা হইতে গেছে, তখন সামিয়া মানে কোয়াট করে লেগে যাবে, কোয়াট করে উঠে যাবে, বিকট চানাক করে লেগে উঠে যাবে, সিধা হয়ে যাবে, কোয়াট করে কোয়াট করে উঠে। আল্লাহ দাও স্বামী, আল্লাহ আল্লাহ দাও, তবে তার সঠিকটা কি কবুল হবে? এ বাবা, আমার মতো বয়সে মাতলামি করে বাড়াইছে, আর ওই মুহূর্তে আর রুকুটা সঠিক হচ্ছে না, আল্লাহ ছেড়ে দেবে? বলে সেই দিন তুই শয়তানি করে বাড়িয়েছি, আর আজকে তুই আমাকে বোকা বুঝিয়ে দেখাতে এসেছিস। কিন্তু আজকের টাইমটা যদি আমার সঠিক থাকে বাবা, ওই টাইমটাতে আমার আল্লাহ যা তুই যেরকমভাবে চালিয়ে নিবি, যা তুই তো ঠিক করেছিলি, এখন পারিস না, আমি তো তোকে বেকার করে দিয়েছি, আমি তো তোকে বেকার করে দিয়েছি। ভাইজান, বন্ধুরা আমার, কথা বেশি না বলে আমি মনিরউদ্দিন আপনাদের বলতে চাই, আপনারা যেন আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই, এই কথাটা যেন কিঞ্চিত পরিমাণ মিথ্যে নয়। বিশ্বাস করুন আর নাই করুন, আমার আল্লাহ রব্বুল আলামিনের রাসূলের হাদিসটি খুলে দেখুন। রাসূল তার পবিত্র মুখ দিয়ে তিনি সুন্দর ভাষায় বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই, আপনারা যেন আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই। ভাই গো, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, ভাইজান রে, আমার আব্বা জানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরউদ্দিন আপনাদের আকুলি বিকুলি কাকুতি মিনতি করে বলি, বন্ধুরে, আমার ভাইকে যদি আমার ভাইকে যদি মারে, হাত দুটি যদিও না থাকে, পা দুটি যদিও না থাকে, আমি মনিরউদ্দিন যদি মারতে না পারি, যদিও ধরতে না পারি, দূর থেকে শুধু আ করে চিৎকার করি, তবে আপনারা আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই। যদিও বাড়ি আমার মালদা মুর্শিদাবাদের মাটিতে হয়, যদিও আমার বাড়ি উত্তরবঙ্গের মাটিতে হয়, তবুও যেন আমি আপনাদেরই ভাই, আপনারা যেন আমারই ভাই। বিনীত অনুরোধ করে বলে যায়, আর অন্যায় অবিচার অত্যাচার করো না। কেনই বা এত অন্যায়, কেনই বা এত বিচার, কেনই বা এত আযাব, কেনই বা এত গজব, কেনই বা
আজকে আমরা বিপদের মাঝখানে রে। কেনই বা 2020 সাল থেকে 2022 সাল পর্যন্ত বারবার করে কেন আমাদের লকডাউন করা হয়? করোনা কেন লাফিয়ে লাফিয়ে আক্রমণ করতে আসে? কেনই বা এই অবস্থা হলো? কেনই বা এই অবস্থা? ভাইজান, বন্ধুরে আমার, আব্বা জানেরা, সাধারণ ভাষায় একটি কথা আছে, পাপ কোনোদিন পাপকে ছাড়ে না, অন্যায় কেউ মেনে নিতে পারে না। ভাইজান বন্ধুরে, হাত দুটি নেই, পা দুটি নেই, যদিও কাউরো মারতে না পারি, যদিও কাউরি ধরতে না পারি, তবুও নিজের মেজাজটা দিয়ে মানুষকে কথা বলতে পারি। ছোট্ট একটি কথা বলি ভাইজান, যদিও হাত দুটি পা দুটি না থাকে, তবুও আমি 100 থেকে 150 জনের মালিক। আমি কত জনের মালিক? 100 থেকে 150 জনের মালিক। তাদেরকে প্রতিদিন তিন টাইম খেতে দিই, তাদের মধ্যে কাকে বেতন দিই, যা ওগুলো বিস্তারিত করে সময় নিতে আপনাদের। তবে আমি 100 থেকে 150 জনের মালিক। আমি একজন ব্যক্তিরে আমি ডাক দিই, আব্দুল্লাহ, 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 খালি একটু আব্দুল্লাহ রে। দুবার ঠিক হলো, 3 বারে একটু সিস্টেম, 4 বার আব্দুল্লাহ আর একবার তো 5 নম্বরের বেলায় যে এবার চাপ্পল খান খুইলে শাট করে দে, ইডিয়েট, তোকে ডাক দিচ্ছি শুনতে পাস না? তবে ভাই জান, এটা আপনার ক্ষমতা, কিন্তু আমার ক্ষমতা তা নয় রে। আমি আব্দুল্লাহকে 1 বার নয়, 2 বার নয়, 3 বার ডাক দিলাম, মেজাজটা অন্য হয়ে গেল, মেজাজটা খারাপ হয়ে গেল। আব্দুর রহিমকে ডেকে বললাম, আব্দুল্লাহকে ডেকে দাও। আব্দুল্লাহকে ডাকা হলো। আব্দুল্লাহ যখন, আব্দুল্লাহকে বলা হলো, আব্দুল্লাহ আমার অফিসের দরওয়াজায় আছে। আমি তার দিকে দেব, এই কি, বেরিয়ে যাও, তোর মতো ছেলের দরকার না। আয় রহিম, আব্দুর রহিম, ওর হিসাবটা করে পাঠিয়ে দাও। ভাইজান, যার হাত দুটি নেই, যার পা দুটি নেই, মাত্র 100 থেকে 150 জনের মালিক, যে কাউরো মারতে পারবে না, যে কাউরো ধরতে পারবে না, তার মেজাজটা যদি এমন হয় রে, তবে এই লোকটিকে যে বানিয়েছে তার মেজাজ কি হতে পারে? ভাষা কি বোঝা যাচ্ছে না শোনা যাচ্ছে? কথা বলে, হাত জোড় করে বলবো, শুনবেন না, শুনে কোনো লাভ নাই। আমার পকেটের কলম দিয়ে লিখে বলছি, শুনে লাভ নাই। বুঝতে হবে কথাগুলি কেনই বলা হয়। ভাইজান, বন্ধুরা আমার, সামান্য একটি মনিরুদ্দিন অসহায়, এক অন্যের সাহায্য ছাড়া চলার ক্ষমতা নাই। তার মেজাজটা যদি এমন হয়, তার দিমাগটি যদি এমন হয়, তার ক্ষমতাটা যদি এমনই হয়, তবে এই লোকটিকে যে বানিয়েছে তার মেজাজ ক্ষমতাটা কি হতে পারে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তিনি তো ওহুয়ালা কুল্লি শাইইন কাদির, তিনি তো সার্বভৌমত্বর মালিক। তবে মন ভাইজান, আমি মনিরুদ্দিন 3 বারের বেলায় 4র্থ বারে যদি এই কাজটি করতে পারি, তবে সেই মহান আল্লাহ, যিনি সার্বভৌমত্বর মালিক, যিনি মৌতের মালিক, যিনি হায়াতের মালিক, যিনি ইজ্জতের মালিক, যিনি বেজ্জতের মালিক, যিনি সার্বভৌমত্বর মালিক, তিনি একবার নয় রে, তিনি বারবার 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 করে 82 বার, কবার 82 বার ডাক দিয়ে বলছে, রে পৃথিবীর নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দিরা, তোমরা যদি আমার জমিনে শান্তিময় বিরাজ করতে চাও, তোমরা যদি আমার আযাব, আমার গজব, আমার জলজালা, আমার ঝড় তুফান, তোমরা যদি আমার জমিনে কল্যাণময় পেতে চাও, মৃত্যুর পরে যদি আমার জান্নাতে যেতে চাও, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকিমু
আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। রে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দিরা, তোমরা যদি আমার জমিনে কল্যাণময় পেতে চাও, তোমরা যদি আমার আযাব আমার গজব থেকে বাঁচতে চাও, মৃত্যুর পরে যদি আমার আনন্দময় জান্নাতে যেতে চাও, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, আমি আল্লাহ তোমাদের লক্ষ কোটি টাকা দিয়েছি, সেই টাকার তোমরা যাকাত আদায় করো। দেখেন, যখনই ওয়াকিমুস সালাত বলা হয়েছে তখন কিন্তু চাপ্পল হাতে করা চালু হয়েছে। না, নামাজের কথা বলে যে কত জ্বালা উঠে শোনা জানি না, এমনি ডায়লগ মারা বক্তব্য দাও, কান পাইতা শুনবে, কই মুলবি জমিয়ে দিয়েছে, মুলবি জমিয়ে দিয়েছে। আর যখনই নামাজের আলোচনাতে ইশারা টান চলে যাবে তখন চাপ্পল হাতে স্টার্ট হয়ে যাবে, চহে বাড়ি চয়, এগুলা ওয়াজ রোজি হয়েছে। আচ্ছা আচ্ছা, বেশ চাপে যাচ্ছি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তবে ওয়াকিমুস সালাত এই শব্দটি আমার আল্লাহ তার পবিত্র কোরআনে ৮২ বার ব্যবহার করেছেন। যেখানেই বলেছেন সালাতের কথা, সেখানেই বলেছেন যাকাতের কথা, যেখানেই বলেছেন সালাতের কথা, সেখানেই বলেছেন যাকাতের কথা। ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, আমি আল্লাহ তোমাদের লক্ষ কোটি টাকা দিয়েছি, সেই টাকার তোমরা যাকাত আদায় করো। আতিউর রাসূল, আমার নবীর অনুকরণ অনুসরণ করে চলবে, আমি আল্লাহ আমার ওয়াদা, আমার জমিনে আমি তোমাদেরই কল্যাণ করব। ভাইজান, বন্ধুরে, আমি মনিরউদ্দিন 4 বারের বেলায় যদি বরখাস্ত করে দিই, তবে তিনি ৮২ বার বলার পরে যদি মালিকের কথার ব্যতিক্রম হয়, মালিক কি তার জমিনে আল্লাহ, মালিক কি তার আযাব, তার গজব, তার জালজালা দিতে পারে না? ভাইজান, অন্যায় কোনোদিন মেনে নেওয়া যায় না, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। ভাইজান, আমরা তো বড় সৌভাগ্যবান যে আমরা নবী মুহাম্মাদের উম্মাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমরা এত অন্যায় করি, এত অন্যায় করি, তবু আমাদের কাছে বড় আযাব আসে না, আর আসবেও না। এটা আমার রাসূলের কথা। ওরকম খাতারনাক আযাব আসছে যে নবী মুহাম্মাদের উপরে আসছে, ওরকম খাতারনাক আযাব আসেনি। কিন্তু নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার পর থেকে নিয়ে হযরতে আদম আলাইহিস সালাতু সালাম পর্যন্ত যতগুলি নবী এসেছেন, প্রায় নবীর উম্মতের উপরে এমন খাতারনাক আযাব এসেছে যে কোন নবীর উম্মতকে উটের আওয়াজে একদম মাটির নিচে কবরে ভরে দিয়েছে। একটাই অন্যায় ছিল, তাদের কি বেঈমানি করেছিল, কথা দিয়ে কথা রাখেনি। এটা কেমন কথা? কার সাথে কি কথা দিয়েছিল ওদের কথা রাখেনি? ভাইজান, তবে একটু ঘটনা সাজিয়ে বলতে গেলে সময়ের দরকার, কি ছোট্ট করে একটু বলছি। ভাইজান, প্রত্যেকটি নবীগণ অন্যায় থেকে ন্যায়ের দিকে ডাক দিয়েছেন। ঠিক আমার নবীর পূর্বে একটি নবী আমার আল্লাহ পাঠিয়েছিলেন, সেই নবীটির নাম হলো হযরতে সালেহ আলাইহিস সালাতু সালাম। ওই হযরতে সালেহ আলাইহিস সালাতু সালাম তিনি অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠার ডাক দিলেন। কেউ নবী বলে স্বীকার করে, কেউ নবী বলে মেনে নিতে পারে না। যারা নবীর বিরুদ্ধে কথা বলে ওরা
চুক্তি সঙ্গত হয়ে হযরতে সালেহ আলাইহিস সালাতু সালামের কাছে তারা অভিযোগ করে বলল, রে হযরতে সালেহ আলাইহিস সালাম, তোমার প্রভু এক এই কথা মেনে নিতে পারি, তুমি প্রভুর পাঠানো নবী এটাও মেনে নিতে পারি, তোমাকে নবী বলে স্বীকার করে নেব, তোমার প্রভু লা শারীকা লাহু বলে স্বীকার করে নেব, তবে তোমার প্রভুর কত শক্তি, তোমার কত ক্ষমতা, ওই যে দেখছো সামনের যে শুকনো পাহাড়টা, ওই যে দেখছো সামনের শুকনো পাহাড়টা, ওই পাহাড়ের ভিতর থেকে যদি একটি তাজা টাটকা সুন্দরী রূপবতী উটনি বার করে দেখাতে পারো বা দেখাতে পারে, তবে আমরা তোমাকে নবী বলে মেনে নেব এবং তোমার আল্লাহকে লা শারীকা লাহু বলে মেনে নেব। কত বড় খাতারনাক যুক্তি, কত বড় খাতারনাক কাজ চেয়েছে। না আমার কাছে আপনার কাছে খাতারনাক অযুক্তি মনে হয়, কিন্তু আমার আল্লাহর কাছে কি সেটা অযুক্তি বা অসম্ভব? হ্যাঁ বা না বলে দেব না। একদম খটখটা সুক্ষা, আমাদের মালদার ভাষা বলছি, খটখটা সুক্ষা ইচ্ছাকার পাথর, ঘাস নাই পাত নাই, ওই পাহাড়টার ভিতর থেকে একটা উটনি বাহির করতে বলছে। ওই যে পাহাড়ের ভিতর থেকে যদি উটনি বাহির করে দিতে পারিস তো তোকে নবী বলে মেনে নেব, তোর আল্লাহকে বলে স্বীকার করে নেব। ভাইজান, আমার আল্লাহ রব্বুল আলামিন হযরতে সালেহ আলাইহিস সালাতু সালামকে বললেন, তাদের কথা দিয়ে দাও। ভাই গো, কথা দিয়ে দেওয়া হলো, আগামী কালকে বেলা 1টা জোহরের পরে ওই পাহাড়ের কাছে উপস্থিত হয়ে যেও। ঠিক এত সময় এত টাইমে এই পাহাড়ের ভিতর থেকে সুন্দরী তাজা টাটকা একটি উটনি বের করে দেখা হবে। লক্ষ লক্ষ মানুষ, এ তো আশ্চর্য ঘটনা। মানুষের পেট থেকে মানুষ হয়, ছাগলের পেট থেকে ছাগল হয়, গাধার পেট থেকে গাধা হয়, মুরগির ডিম থেকে মুরগি হয়। কিন্তু ভাইজান, এটা কোন গল্প রে? শুকনো পাহাড়ের ভিতর থেকে উঠনি লক্ষ কোটি মানুষ উপস্থিত হলো পাহাড়ের কাছে। ভাইজান বন্ধুরা আমার, কিন্তু আমার আল্লাহ বলেন, নবী গো রে সালেহ আলাইহিস সালাতু সালাম, ওদের বলে দাও উটনি অবশ্যই তোমাদের কাছে হাজির করা হবে, উটনি তোমরা অবশ্যই দেখতে পাবে, উটনি তোমাদের কাছে উপস্থিত করে দেওয়া হবে। কিন্তু একটা কথা তাদের সাথে চুক্তি করে নাও। সেই চুক্তিটা কি রে? এই উটটি যখন জমিনে চড়বে, এই উটটি যখন মাঠে চড়াই করবে, এই উটটি যখন মাঠে চড়াই করবে, তোমাদের উট, গাধা, ঘোড়া, গরু, ছাগল সমস্তই কিছু বাড়ির ভিতরে বাঁধা থাকবে। এরা বলছে কি গরু এটা গরু হইতে পারে? সুখা পাহাড় থেকে উট বার হইবে, সব বেঁধে রাখবো। ওয়াদা করে নিল হযরতে সালেহ আলাইহিস সালাতু সালামের সাথে, ওয়াদা করে নিল, ঠিক আছে। আরে গরু ছাগল তো দূরের কথা, একটা মুরগির বাচ্চাও পর্যন্ত ছাড়বো না, বেঁধে রাখবো। এত বড় চুক্তি, এত বড় ওয়াদা। ভাইজান, আমার আব্বা জানেরা, আমার সোনা চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, যেই মহান আল্লাহ হাসি মুখে কান্না দিতে পারে, কান্না মুখে হাসি দিতে পারে, যেই মহান আল্লাহ সুখীকে দুঃখী করতে পারে, দুঃখীকে সুখী করতে পারে, জিন্দাকে মারতে পারে, মৃত্যুরে জীবন দিতে পারে, সেই মহান আল্লাহর দরবারে, সেই মহান রব্বুল আলামিনের কাছে শুকনো পাহাড় থেকে উট বের করা এটা কোনো অসম্ভব নয়। ভাইজান, চুক্তির মধ্যে কথা সিদ্ধান্ত হয়ে গেল, ঠিক সময়ে ঠিক টাইমে ওই শুকনো পাহাড় থেকে
উট বের করে দেওয়া হলো। মানুষ আশ্চর্য হয়ে কিছু ব্যক্তি লা শারীকা লাহু বলে, লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমায়ে শাহাদাত পাঠ করে কিছু ব্যক্তি ঈমান এনে মুসলমান হয়ে গেল। একবার জোরে বলি নারায়ে তাকবীর। কিন্তু ভাইজান কিছু ব্যক্তি বলে এটা জাদুর খেলা, ফালতু কথা, মুখটাকে খেচা মেচা করে নিচু হয়ে তারা বাধ্যতামূলক করবে কি? কেন আজকে যদি আমরা ছাগল বকরি উট ঘোড়া যদি মাঠে ওই উটের সাথে ছেড়ে দিই তবে তো আমরা সালে আলাইহিস সালাতু সালামের কাছে নিচু হয়ে যাব? না না, আমরা তার কাছে নিচু হতে পারি না। তবে কি করব রে, কতদিন উট ছাগল বাঁধা থাকবে? এই চিন্তা ভাবনা করে তারা একটি সমাবেশ গুপ্ত মিটিং করলো। আর গুপ্ত মিটিং করে সেই মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল, না থাকবে বাঁশি, না বাজবে বাঁশুরি। আগামীকাল রাত 12টার পরে উটটাকে জবাই করে খেয়ে কি উটটাকে জবাই করে খেয়ে নাও, না থাকবে বাঁশি, না বাজবে বাঁশুরি। এই সিদ্ধান্ত চূড়ান্ত নিয়ে নিল। ভাইজান বন্ধুরে, ওয়াদা কভি না করনা, শোনা হ্যাঁ ভাই, ওয়াদা কভি না করনা, ওয়াদা কিয়া তো নিভানা পড়েগা। ওয়াদা করিও না, ওয়াদা করিও না, খবরদার ওয়াদা করিও না। ওয়াদা যদি করো রে নিভানা পড়েগা। যদি না নিভাও তবে তার বক্তব্যটা অন্যদিকে চলে যাবে। যারা অন্যায়ের প্রতিবাদ করে, ন্যায়ের প্রতিষ্ঠিত করতে যে যারা শহীদ হয়ে মারা যায় ওরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। যারা কথা দিয়ে কথা রাখে না, সকালে বলে একটা কথা, বৈকালে বলে আর একটা কথা, যারা কথা দিয়ে কথা রাখে না, সকালবেলায় রুবেলের লোক, সন্ধ্যাবেলায় করিমের লোক, এদেরকে বলা হয়েছে মুনাফিক। আর মুনাফিক বিনা হিসাবে আল্লাহর জাহান্নাম। ই বিনা হিসাবে আল্লাহর জান্নাত আর ও বিনা হিসাবে আল্লাহর জাহান্নাম। ওকে প্রশ্নই হবে না, চলে যা, ফেলাই কি লিয়া লড়াচড়া করছি, ফেলে। আর ওকে বলবে ভরে, একে বলে জাহান্নামে ফেলায় আর ওকে বলে জান্নাতে ভরে আয়। ভাইজান, আমার আব্বাজান সোনারা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, এইবার উটকে জবাই করে খাওয়ার জন্য ভাইজান, আল্লাহু আকবার, হ্যাঁ মাশাআল্লাহ, কি আছে থামেন, বাপ মায়ের নাম দোয়া করতে বলেছে। বাপ মার লেগে, বাপ মা আছে না চলে গেছে, এক কাজের কাজই হয়েছে সমাজকে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই দানকারী ব্যক্তিটা খুব রাখবে কিন্তু মনে মনে, মৌলভী সাহেবের দোয়া নেওয়ার লেগে কত সুন্দর করে লাখের ফুল আর 200 টাকা দিয়ে পাঠাতে গেছে, যা গেছে ভালোই গেছে, চোর ঝামেলাতে চলে গেছে। দুঃখ করিও না বাবা, আমার সোনার চান মায়েরা, আমার বোনেরা, আমার খালারা, শুনে রাখুন, আমি মনিরউদ্দিন আপনাদের বলি, ভাইজান, আমরা একজন ব্যক্তিকে মারতে গেলে হয়তো একজন ব্যক্তিকে একজনই মেরে দিতে পারবো, তারপরেও আমরা বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে, মেশিন নিয়ে 50-60 জন একযুক্তি হয়ে তাকে মারার চেষ্টা করি, কিন্তু দেখা গেল যে কি লোকটাকে একজনকে মেরে দিতে পারবে। তো ভাইজান, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মারার জন্য তেমন কিছু বস্তু লাগে না, কিভাবে তাদেরকে ধ্বংস করে দিচ্ছে। উটটিকে যখন জবাই করে খেয়ে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল, আগামী রাত 12টার পরে এই উটটিকে জবাই করে খেয়ে নেওয়া হবে। বন্ধুরা, রাত 12টার পরে গভীর রাত্রে যখন উটটিকে জবাই করার জন্য প্রস্তুতি নিয়ে
উটের হুলকুমে ছুরি দিতে যাই, ওই মুহূর্তে উট এমন একটি বিকট আওয়াজ করলো। সেই বিকট আওয়াজে হযরতে সালেহ আলাইহিস সালাতু সালামের লক্ষ উম্মতেরা জমিনের উপর থেকে জমিনের নিচে চলে গেল। উটের আওয়াজ দিয়ে তাদের ধ্বংস করে দিয়েছে। অন্যায়টা কি ছিল? কথা দিয়ে কথা রাখেনি, বেঈমানি করেছে, এটাই অন্যায়। আর আমাদের কত অন্যায়! মদ, সুদ, জেনা, ব্যভিচার, নির্যাতন, ধর্ষণ। গুনতে যে আমি একদিন খুব খেয়াল করে গুনেছিলাম, নবী মুহাম্মাদের উম্মতেরা 17টা অন্যায়ে বর্তমান লিপ্ত। কয়টা অন্যায়? 17টা অন্যায়। তাও তো কত সুন্দর হয়ে যে কই হে 2019 থেকে 20 থেকে করোনা এলো, একদিনও মাস্ক লাগালাম না, কিছু তো হয়নি। ভ্যাকসিন নিয়ে ঝুমলি স্যার না নিলে জাহাজে চড়তে দিছিল না, তার লেগে বাধ্য দুটা নিয়েছি। এটাও এক আল্লাহর আযাব, বিনা অসুখে ইনজেকশন। এই কম বড় আযাব। আল্লাহর আযাব, আল্লাহর গজব তখনই আসে যখন আল্লাহ ও তার রাসূলের বিধি বিধানের উপরে হস্তক্ষেপ হয়। অন্যায়, অত্যাচার, অবিচার যখন বেড়ে যায়, আল্লাহর আযাব আল্লাহর জমিনে অটোমেটিক এসে যায়। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমার পর্দা নাসিন মায়েরা, আপনারা জানো আমারই ভাই, আমি জানো আপনাদেরই ভাই। অনায় বিনয় করে এই রমজান মাসের রাত্রের বেলায় বলে যাই, শুনে নিন মা, শুনে নিন বোন রে, কেন আপনারা যে আমারই ভাই, আমি যে আপনাদেরই ভাই। এই রমজান মাসে রোজা তারাবির নামাজ ছেড়ে অন্যায় অবিচারে লিপ্ত থাকবেন। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমল নামাখানা তোমার বাম হাতে আসবে, আর আমার সামনে তোমাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। আমি কেমন করে দেখব রে? কেন আমি যে আপনারই ভাই, আমি যে আপনারই সন্তান, আমি যে আপনাদের বন্ধু। এই জন্য বিনীত অনুরোধ করে আমি আপনাদের বলি, শুধু আমি বলি না রে, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানওয়ালো রে বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছে, রে বিশ্বের বিশ্বাসী গণেরা, রে বিশ্বের বিশ্বাসী গণেরা, তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? ওখানে ধরে পিটাচ্ছে, ওখান থেকে নাকি? না 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 না, কারেন্টে শর্ট খেয়ে মরে যাচ্ছে, ওখান থেকে নাকি? না 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 না, বারবার লকডাউনে খাবারের অভাবে মরে যাচ্ছে, ওখান থেকে নাকি? না 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 না, কোথা থেকে রে? নারা, ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে। ভাই গো, ওই জাহান্নামের আগুন এত ভয়াবহ খতরনাক আগুন রে। সেই জাহান্নামের আযাব এমনই এক ভয়াবহ খতরনাকময় আযাব রে। এই কথা আমি মনিরউদ্দিন আলেম ওলামাদের মুখে শুনেছি, আমি মনিরউদ্দিন আল্লাহর কোরআন নবীর হাদিসে পড়েছি। কিন্তু বন্ধু রে, আমার দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, জাহান্নামের আযাব এবং জাহান্নামের আগুন তার নিজের স্বচক্ষে দেখে এসেছে। এত খতরনাক, এত ভয়াবহ। ভাইজান, আল্লাহর নবী আমার রাসূলকে
জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন হযরতে জিবরিল। জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন, জাহান্নামের ভিতরে এমন এক খতরনাক আযাব দেখতে পাওয়া গেল। সে আযাবটা, সেই ঘটনাটা বুখারীতে পাওয়া যায়। ভাই ঘটনাটা বলবো না রাত অনেক হচ্ছে, ছেড়ে দেব? আপনারা ক্লান্ত ব্যক্তি, কি করব ভাই, বলবো? আচ্ছা, কারা কারা বলতে বলছেন একটু বিসমিল্লাহ করে দেখি। কে কি বলছেন, ভাষা তো বোঝা যায় না। মাশাআল্লাহ, সবাই বলতে বলছে। বলবো অবশ্যই, কিন্তু আপনারা আমাকে কতটা ভালোবাসেন এবং আমার কথা আপনারা কতটা রাখেন, আমি 20টা মিনিট আপনারাকে পরীক্ষা করব। কেন বক্তব্যের হাফ টেন, এটা হাফ টেনের পরে একটু লাঞ্চ হয়, এটা অ্যাডভার্টাইজ আছে। আমি এই রুট থেকে একটু মিডিলে 20টা মিনিট অন্য রুটে যাব। রাজি আছেন কারা? একটু হাত তুলে দেখবেন। মৌলভী সাহেব, তুমি পয়সা দেওয়া ঠান্ডা লাগাইল, হাত তুলো, খেপা পেয়েছেন নাকি? ভাইজান, আমি মনিরউদ্দিন বলছি, অন্যান্য আলেম ওলামাদের জেনে নেবেন, ওনারা কি বলবেন জানি না। ওয়াজ শোনার চাইতেও দান করা বেশি নেকি, আর দান করার চাইতেও দানকারীকে দুয়া দেওয়া আরো বেশি নেকি। আব্দুল করিম দান করলে কিন্তু আব্দুল করিমের দানের বিনিময়ে আব্দুল রহিমের নসিব খুলে দিতে পারে। আপনি হয়তো মনে মনে ভাবছেন যে আমার পকেটে তো টাকা নাই, মৌলভী সাহেব ওয়াজ করা বাদ দিয়ে এখন কালেকশন করলো, চলো জি ভাই বাড়ি যাও। তুমিও গেলা, তোমার সাথে যাকে লেসো পকেট টাইনে নিয়ে গেলে। এক চাইতে বড় অন্যায় মনে হয় আল্লাহর জমিনে নাই। চান্দা করলো তো কি হলো জি ভাই, চান্দা তো করছে আল্লাহর ঘরের লেগে, টাকা তো আপনি দিবেন না, টাকা তো আব্দুল রহিম দিবে, আর নসিব তো খুলবে করিমের। এইটা কেমন কথা? টাকা দিবে আব্দুল রহিম আর নসিব খুলবে, নেকি পাবে আব্দুল করিম। মনিরউদ্দিন ভাই, আপনার ওয়াজ তো ইউটিউবে বা বিভিন্ন জায়গায় শুনেছি, কিন্তু আজকে মনে হয় আপনি একটু উল্টা পাল্টা কথা বেশি বলছেন। কিচ্ছু করার নাই ভাই, কথার মধ্যে কথা আইসে যায়, কথা বলতেই হয়, কিচ্ছু করার নাই। এবার দেখলেন আব্দুর রহিম দান করলো আর আব্দুল করিমের নসিব খুললো। কেমন করে ভাইজান? আব্দুর রহিম এক বড় বিজনেসম্যান, আব্দুল করিম কোন রকম রিক্সা ভ্যান চালিয়ে খাই। বাজারে মনিরউদ্দিন ভাই বলল, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার রাসূল দয়ার হাবিব বললেন, সহিহ আল বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি, আছেন কোন আব্বা জান, আছেন কোন আম্মা জান। আমি নসিব খোলার কথা বলছি, কিন্তু নসিব না, ভাগ্য, ভাগ্য খুলে যাও। আব্দুর রহিম দান করলো আর আব্দুল করিমের ভাগ্য খুললো। এটা ফের কোন কথা? আমি ওইটাই বুঝাচ্ছি। আছেন কোন আমার আব্বা জান, আছেন কোন আমার আম্মা জান, এই মসজিদের একটা জালনা একজন দেবেন। আমি মনিরউদ্দিন ওই ব্যক্তির জন্য মাবুদের দরবারে দোয়া করব। এই রমজান মাসের, মাহে রমজান বরকতের মাসে আছেন কোন বন্ধু, আছেন কোন ভাইজান, আছেন কোন আব্বা জান, আছেন কোন আম্মা জান,
আমি যেই মসজিদটাতে শুয়েছিলাম, আরাম করলাম, নাস্তা করলাম, এই মসজিদের একটা জানালা দেবে এমন কোন আল্লাহর বান্দা আছেন? ভাইজান, আমার এই ডাকে সাড়া দিয়ে নবীর এই হাদিসটি শুনে আব্দুর রহিম দাঁড়িয়ে বলল, মাওলানা, মসজিদের 4টি জানলা আমি আব্দুর রহিম দিয়ে দেব। মনিরুদ্দিনের মনটা আনন্দ হয়ে গেল, শ্রোতারা বেকুল হয়ে খুশ হয়ে গেল। মনিরুদ্দিন বলে, আল্লাহ, আব্দুর রহিম আমি জালনা চাইলাম একটা, কিন্তু আব্দুর রহিম জালনা দিয়ে দিল 4টা। মাবুদ গো, তুমি তার রুজিতে বরকত দাও, তার ভবিষ্যৎ মঙ্গল করো, আত্মীয় স্বজনদের কবরের আযাব থেকে রক্ষা করো। এই বলে আমি তার জন্য মাবুদের দরবারে আকুলি বিকলি করে দোয়া করেছি। আর আব্দুল করিম বলছে, আল্লাহ, আমি যদি রিকশা না চালাইতাম, আব্দুর রহিমের মতো আমি একটা জালনাও দিতে পারো না। তুমি গরিব করেছো, এতই কি করেছো? ভাই গো, আমার আল্লাহ বলেন, অত ইস্সু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। বন্ধুরে, আজকে আমার বিবির সামনে গল্প করেছিলাম, রে বিবি সাহেবা, মুনিরের পকেটে এই মোবাইল ছিল না রে। মনিরুদ্দিন 1-2 করে 14টি বছর মানুষের দ্বারে দ্বারে আজকে এয়ার কন্ডিশন রুমে নিয়ে তোরে গল্প করছি, কথা বলছি, কিন্তু চটপটে ধপধপে উত্তপ্ত চৈত্র মাসের গরম রোডে দাঁড়িয়ে ভিক্ষা করেছি রে।